ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতেছেন নতুন একটি ভিডিও, যে ভিডিওতে সাধারণত আমরা সব কিছু দেখে থাকি যে মানুষের সাকসেসফুল মানুষের যে সমস্ত জীবন কাহিনী আছে সেগুলোই আমরা বেশিরভাগ আমাদের পডকাস্ট ইউটিউব চ্যানেলগুলোতে দেখে থাকি। তো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের যে জীবনযাপন, আমাদের বাংলাদেশের প্রায় 50% বা তার থেকেও বেশি মানুষ হচ্ছে সাধারণ মানুষ হিসেবে গণ্য করা হয়। এগ্রিকালচারের সাথে যুক্ত প্রায় 70 থেকে 80% মানুষ। এর মধ্যে কিছু মানুষ আছে প্রবাসী। তো আজকে আমরা এমন একটা মানুষের সাথে কথা বলবো যে হচ্ছে বিগত 10 থেকে 15 বছর যাবৎ, একজন মহিলা যে বিগত 10 থেকে 15 বছর যাবৎ বিদেশ যাত্রা করছেন এবং তার জীবনেই যে সমস্ত কাহিনীগুলো রয়েছে আমরা আপনাদের কাছে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে যদি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি মানুষরা দেখবে এবং এই সকল ভিডিও আরও বেশি বেশি ছড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে এখন আপনার ভিডিও শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম মাসুদা বেগম। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 50। ওকে, আমাদের কাছে একটা রিপোর্ট আছে যে আপনি প্রবাসী। এই আপনি কত বছর যাবত বিদেশ করতেছেন? 19 বছর। প্রায় 19 বছর। এখন আপনার এই বিদেশ যাত্রায় মানে প্রবাসীদের সাথে কেমন ব্যবহার করে তারা? আমার সাথে খুবই ভালো ব্যবহার করছে। আমি খুবই ভালো জায়গায় ছিলাম, ভালো ব্যবহার করছে, ভালো ছিলাম। আর কিছু বলেন যে খাবারে কোনো কষ্ট দেয় কিনা বা অন্যদের কিভাবে ব্যবহার করে? তা আমি জানি না, কিন্তু আমি ভালো ছিলাম খাবারে, তারপর সব কিছু দিয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, আমি আপনি খুব ভালো ছিলাম। ছিলেন সেটা বলছেন। তো এখন আপনার ফ্যামিলিতে বর্তমানে কারা কারা রয়েছে? আমরা 3 ভাই 2 বোন। হ্যাঁ, আপনার মা বেঁচে আছে এই হ- আর আপনার বাবা? আমার বাবা বেঁচে নেই। ওকে, তো আপনি যখন বিদেশে যান না, আপনি কিভাবে বিদেশে গেলেন আর প্রথমত বিদেশে গিয়ে কি কি সম্মুখীন হলেন সেগুলো একটু আমাদের সাথে বলবেন। আমি খুব ছোট ছিলাম। আমি বিদেশে যাই কোনো কাজই করতে পারতাম না। তাই এরা আমার সন্তানের মতো করে আর কি, যেরকম সন্তান গইরে উঠায় ওই রকম আর কি। আমাগো ফ্যামিলিটা খুবই নর্মাল ছিল। আমরা 5টা ভাই বোন ছিলাম, খুব নর্মাল ছিল। তারপর আমি খুব ছোট থাকতেই গেছি, যে সময় আমি 7-এ পরীক্ষা দিছি। 7-এ পরীক্ষা দিয়ে আমি 8-এ উঠবো, 8-এ ক্লাস করি নাই, আমি চলে এসেছি। তারপরে তারপরে যাই একটু ভালোই ভালোই ছিলাম। তো সেখান থেকে আপনি যে অর্থ উপার্জন করতেন সেগুলো কি আপনার ফ্যামিলিকেই দিতেন? হ্যাঁ, সব আমার ফ্যামিলি। আমার তখন ফ্যামিলিতে আপনি বিবাহ করেন নাই? না, যে সময় আমি প্রথম গেছি ওই সময় আমার বিয়ে হয়েছে। তারপরে তারপরে বিবাহ হওয়ার পরেও কি আপনি ফ্যামিলিদেরকেই দেখতেন? হ্যাঁ, আচ্ছা, তো বর্তমানে আপনার জীবনে মানে কেমন কি অবস্থায় চলতেছে আর কেমন কি আছে সেটা একটু আমাদের সাথে যদি বলতেন। বর্তমানে আমি বর্তমানে ভালো, আবার ভালো না। কারণ আমার এখন বর্তমানে কেউই নেই, আল্লাহ ছাড়া আমার কেউ নেই এখন বর্তমানে। কারণ অন্য দিকটা সব দিক দিয়েই ভালো, কিন্তু ওই যে মানুষ একা জীবন কিভাবে কাটে ওইটা যে থাকে সেই বুঝতে পারে। আপনার জামাই নাই? আমার স্বামী না। ও, দর্শক আপনারা বুঝতে পারতেছেন একটা সাধারণ মানুষ যেভাবে থাকে আর কি, যে তার জীবনে ছেলে থাকে, না হয় স্বামী থাকে, না হয় তার মেয়ে থাকে, জীবনে কেউ একজন থাকে। তো যদি কেউ না থাকে তাহলে বুঝতেই পারতেছেন যে জীবনটা কেমন হয়। তো সে প্রবাস যাত্রা করে আসছে, এখন তার কাছে কি আছে না না আছে তা তো আমরা বলতে পারবো না। এখন বর্তমানে তাদের জীবন কি কেমন চলতেছে, কেমন আছে, সেটা হচ্ছে দেখার বিষয় হচ্ছে যে তারা কিভাবে চলতেছে। প্রবাসীর জন্য সাধারণত আমাদের বাংলাদেশে তেমন কোনো ব্যবস্থা নাই। যেমন বিদেশি যদি কোনো সাপোজ ফিলিপাইনি বা অন্য দেশের মানুষ যদি যায়, একটা সাধারণ অ্যামাউন্ট তাদেরকে ধার্য করে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশিরা সাধারণত কোনো অ্যামাউন্ট ছাড়াই তারা বিদেশ যাত্রা করে থাকে।
আমরা যেটা রিপোর্টে জানা গেছে যে বাংলাদেশের 20 থেকে 30% মানুষ বিদেশ যাত্রা করে। তো এদের ভেতরে বেশিরভাগ মানুষই হচ্ছে কষ্টে থাকে, বেশিরভাগ মানুষ হচ্ছে খারাপ দিন পার করে বিদেশে বসেও, তারা কাজ পায় না ঠিক মতো, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো তার ভাষ্য থেকে বোঝা যাইতেছে যে সে প্রথম থেকেই ভালো ছিল এবং ভালো মানে মানুষের কাছেই সে বেশিরভাগ তার জীবন অতিবাহিত করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তার জীবন এখন বর্তমানে ভালোই কাটতেছে। তো তার জীবনের একটা সত্যি কথা ঘটনা আমরা জানার চেষ্টা করব, যেটা হচ্ছে দুঃখকর হইতে পারে, সুখকর হইতে পারে, আমরা একটু তার কাছে জানি। আচ্ছা, আপনার জীবনের এমন একটা ঘটনা বলুন যেটি হচ্ছে আজ পর্যন্ত আপনি কারোর সাথে শেয়ার করেন। অনেক অনেক কিছুই আমি কারোর সাথে শেয়ার করি না। এমন একটা ঘটনা বলুন যেটি আপনি কারোর সাথে শেয়ার করেন। এই ঘটনা যেরকম আমি সব টাকা পয়সাই আমার ফ্যামিলির আমি দিয়ে দিতাম, কিন্তু এই এর মাঝখানেও আমি কিছু টাকা নিজে নিজে আর কি গোপনে রেখে দিতাম। ওই কথাটা আমি কারোর কাছে বলতাম না। ওই টাকাটা দিয়ে এখন বর্তমানে আমি চলতেছি। এইটাই হচ্ছে আপনার জীবনের একটা সত্যি ঘটনা, যেটা সত্যি ঘটনা, আমি কারোর কাছে বলি না। আপনি কারো কাছে বলেন নাই। তো আমাদের এই ভিডিওটা বা এই ভিডিওটা শ্যুট করার অর্থ হচ্ছে যে সাধারণ মানুষ কেমনভাবে জীবন পার করতেছে বা কেমনভাবে রয়েছে এইগুলো মানুষের কাছে তুলে ধরা। তো আপনার কাছে এখন আমরা বিদায় নিব, আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার কাছে বিদায় নিব এবং আমরা যদি এই ভিডিওটা পাবলিশ করি তো আপনার কোনো আপত্তি নেই তো? না, কোনো আপত্তি নেই। আর একটা কথা মানে কি, যে যারা এত বছর এত বছর বিদেশে রয়েছি, তাই না, কিন্তু বিদেশে গেছি আমরা যে টাকাটা পাঠাইছি এটা কিন্তু সরকারও আমার কাছ থেকে ঠিক করছে। কিন্তু সেই আন্দাজে আমরা হয়তো আমাদের কোনো কিছু দিয়ে সাহায্য মনে করো হেল্প করার তা থাক দূরের কথা, আমাকে পাত্তাই দেয় না। কিন্তু এইটাই আমার অনুরোধ একটা, যে যারা বিদেশে অনেক বছর ধরে করছে তারা যদি অসহায় হয় তাদের জন্য একটু সরকারের যেই বিপদে পড়ে। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনলেন তার মুখের ভাষ্য, আমারও কিছু কথা শুনলেন। সো যাতে এমন হয় যে সরকার তাদের পাশে থাকে, প্রবাসীদের পাশে সরকার আছে, আরও যাতে প্রবাসীদের কিছু সাহায্য সহযোগিতা করতে পারে, তার জন্য এই ভিডিওগুলো যদি কোনো সরকারি পার্সন দেখে থাকেন বা সরকারি মানুষরা দেখে থাকেন, এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও সবাই ভিডিওটা দেখতে পারে এবং কিছু শিখতে পারে এখান থেকে। আসসালামু আলাইকুম, ভিডিওটা শেষ করুন।